আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের উঠান বৈঠকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিব ইফতেখার। আমাদের এই উঠান বৈঠকের সব ধরনের সমস্যা এবং উন্নয়ন, এছাড়াও শিখর থেকে তুলে নিয়ে আসা প্রতিভাবান ব্যক্তিদের, এছাড়াও রাজনৈতিক কার্যক্রম, সর্বস্তরের সাধারণ জনগণের সুখ দুঃখ আনন্দ বেদনাকে ভাগ করার জন্য আমরা আজকে এই উঠান বৈঠকের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করেছি। প্রিয় দর্শক শ্রোতা, দিনাজপুর 5 আসনের জামাত এবং এনসিপির জোটে 2 প্রার্থীর মধ্যে এক প্রার্থী মনোনয়ন করা হবে। কে হবে এই প্রার্থী, তাই সরেজমিনে গিয়ে আমরা আসুন আমরা উঠান বৈঠকের আজকের এপিসোডের পর্বটি সরাসরি সরেজমিনে গিয়ে দেখি। আমরা এখন বর্তমান পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে। আমরা এখানে নির্বাচনের যে তৎপরতা চলছে, আসন্ন ত্রিদশ নির্বাচন, সংসদ নির্বাচন, এখানে পদপ্রার্থীদের ভেতরে আমরা একটু জরিপে এসেছি। এখানে জামাত এবং এনসিপির সমতার একজনকে মনোনীত করা হবে। আমরা আজকে এখানে জানতে চাইব যে আপনি এনসিপির ডক্টর আহাদ এবং জামাতের আনোয়ার হোসেন সাহেব আছেন, এনাদের ভেতরে কাকে আপনি বিশেষ করে যোগ্য মনে করেন? আলহামদুলিল্লাহ, যোগ্য মনে করি আনোয়ার হোসেন ভাইকে, যিনি 17 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের আমল থেকে নিজেকে তিল তিল করে জামাতকে প্রতিষ্ঠিত করেছে এবং ভোটারদেরকে দায়িত্বশীল এবং আন্তরিকতার ভ্রাতৃত্বে আবদ্ধ করেছে। এনসিপি তো হচ্ছে নতুন একটা দল, যা হুট করে এসে মাথা পেতে তারা আজকে আসনের সমঝোতায় এই বড় ভুল করতেছে। জামাতের বিকল্প এখানে আছে, আমি এটা মনে করি না। আনোয়ার ভাইয়ের বিকল্প এখানে নাই। দাঁড়িপাল্লা যদি আসে তাহলে ইনশাআল্লাহ এই আসনটা জয়যুক্ত হবে বিপুল ভোটে। এর আগে আমরা জাতীয় নির্বাচন কোনোদিনও ভোট দেই নাই, এবারে দিব। আর এই পার্বতীপুর ফুলবাড়ি আসনে, দিনাজপুর 5 আসনে এই দাঁড়িপাল্লা ছাড়া এনসিপি আসনে কেউ চেনে না যে ডাক্তার আহাদ। এই আহাদ আমার মনে হয় যে পার্বতীপুর ফুলবাড়ি আসন মিলে যে 20,000 ভোটও পাবে না। কিন্তু আপনারা যদি এই আনোয়ার সাহেবকে নমিনেশন দিয়ে মনোনয়ন করে যদি মার্কায় পদপ্রার্থী করা যায়, তাহলে আমার মনে হয় যে এই পার্বতীপুর ফুলবাড়ি আসনে সারা বাংলাদেশের ভিতরে একটা রেকর্ড হবে। আমি নতুন ভোটার, এবারে ভোটার হয়েছি। এনসিপি উড়ে আসছে এটা বলতে আর কি বোঝাচ্ছি, তারা আসলে অবদান রাখছে কোটা আন্দোলনের সময়, দেশের এই পরিবর্তনের সময় তারা অবদান রাখছে। তবে এইখানে এই আসনে মনোনয়নের ক্ষেত্রে আমাদের আনোয়ার আঙ্কেল ছাড়া আমার মনে হয় না যে ইনশাল্লাহ কেউ এখানে জিততে পারবে। তাই আব্দুল আহাদকে দিয়ে মনে হয় এটা নষ্ট হয়ে যাবে, আসনটাই নষ্ট হয়ে যাবে। এই 5 আসনের জন্য আনোয়ার ভাই ছাড়া বিকল্প কোনো লোক নেই। এখানে অন্যান্য এনসিপিকে আমরা অত চিনি না। এনসিপি দল ডাক্তার আহাদ আসলে একেবারে ধুলের সাথে মিশে যাবে। ঠিক। এই আনোয়ার ভাই যদি দাঁড়িপাল্লা নিয়ে সমর্থন করে, আমরা এখানে জয়যুক্ত করে ইনশাআল্লাহ তাকে আমরা এমপি হিসেবে পার্বতীপুরে নির্বাচিত করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরো অন্যান্য জায়গায় যাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমরা বর্তমান জাকেরগঞ্জে অবস্থান করছি। আমরা এখানকার ভোটার যারা আছে, আমরা তাদের কাছে জানতে চাইব যে এনসিপি ডাক্তার আহাদ আর জামাতের আনোয়ার হোসেন সাহেব আছেন, 2 জন আছেন। এই 2 জনের ভেতরে যৌথভাবে একজনকে মনোনীত করা হবে। আপনারা এই বিষয় তো জানেন। আপনি কি মনে করেন কে আসলে যে অন্যান্য দলের সঙ্গে, যেমন হেভিওয়েট প্রার্থী আছে স্বতন্ত্রের, আর এদিকে আরেকজন ধানের শীষ মার্কায় মনোনীত হয়েছেন, কে আসলে এনাদের সঙ্গে ভোটযুদ্ধ হবে এবং জয়লাভ করতে পারবে? জয়যুক্ত করবে মনে করেন জামাত জয়যুক্ত করবে। হ্যাঁ, জামাতে আমরা চাই, জামাতকে। প্রার্থীর পক্ষ জানাচ্ছি, এখানে
সর্বোচ্চ দলের সাথে কন্টিনিউ করবে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দল, এর উপর কোনো নাই আর। আমরা সবাই মিলি জামাতকে আমাদের পার্বতী 5 আসনে আনোয়ার ভাইকে আমরা চাচ্ছি এখানে। আনোয়ার ভাই ছাড়া কোনো কিছু বিকল্প এখানে নাই, এবং ওদের সাথে হেভিওয়েট এবং যুদ্ধ করতে গেলে এনাকেই বর্তমান লাগবে। এলসিপির কোনো পার্বতীপুরে এলসিপির 5 থেকে ভোট 100 ভোটও এখানে নাইও, এবং এলসিপির এখানে দেওয়া হইলে এই আসনটা উনি হারাবে। আনোয়ার ভাই আগে ভাইস চেয়ারম্যান ছিল, উনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় উনি কোনো দুর্নীতি বা ওনার সাথে কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত উনি ছিলেন না, যার কারণে ওনাকে সবাই ভালোবাসে। উনি যদি নির্বাচিত হয় তাহলে আমাদের এই পার্বত্য উত্তর এলাকার উন্নয়ন হবে, এবং উনি খুব ভালো মানুষ, সৎ মানুষ, ওনাকে সবাই চেনে। আর ওনার যে প্রতিপক্ষ এনসিপির রাহাতের নামে অলরেডি অনেক বদনাম শোনা যাচ্ছে, পাশাপাশি রাহাতকে আমাদের এলাকার লোক চেনেই না। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আরেকটি জায়গায় যাই। দর্শক, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন রয়েছি বিলাইচন্ডী বাস স্ট্যান্ড। এখানে আমরা দিনাজপুর 5 আসনের এনসিপি এবং জামাতের মধ্যে যে সামঞ্জস্যের মাধ্যমে একজনকে নিযুক্ত করা হবে। আমরা শুনি এখানকার ভোটাররা কাকে মনোনীত করতে পারে, আপনি বলেন। আচ্ছা, দিনাজপুর 5 ফুলবাড়ি পার্বতীপুর এই আসনে যদি আনোয়ার ভাইকে ছাড়া অন্য কাউকে নমিনেশন দেওয়া হয় তাহলে এখানে জামাত সিট হারাবে এবং অন্য প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। সেটা আমি তো আনোয়ার ভাই। কেন আনোয়ার ভাইকে আপনি মনোনীত করতেছেন? ইনসাফের প্রতীক এবং ন্যায়ের পক্ষে। আমি এই এলাকার সাধারণ জনগণ, আমি দীর্ঘ 1.5 বছর থেকে দেখতেছি যে এখানে দাড়িপাল্লার সমর্থক বেশি, এবং আনোয়ার ভাই একজন ভালো লোক। উনি আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ি 5 আসনে যদি এমপি হন তাহলে আমাদের সকলের ভালো হবে। আনোয়ার ভাইয়ের ওকে কথা বলতেছি যে উনি দীর্ঘদিন ধরে পার্বতীপুর ফুলবাড়ি আসনে আমাদের সাথে যোগাযোগ করে আসতেছেন, এবং অতীতে দেশে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি দূরীভূত করার জন্য আনোয়ার ভাইকে আমরা সাপোর্ট করছি। তার কারণ এর আগেও তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, তার কর্মস্থলে দেখা গেছে যে তিনি কোনো দুর্নীতি করেন নাই, তার কোনো আচার আচরণ থেকে শুরু করে কোনো কিছুর কোনো দোষ ত্রুটি ধরা পড়ে নাই। এতে পার্বতীপুর এবং ফুলবাড়ি সাধারণ জনগণ মনে করতেছে যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আনোয়ার ভাইকে নির্বাচিত করলে অত্তর এলাকার মানুষের সুখ শান্তি সমৃদ্ধি, দুর্নীতি, তারপরে আপনার নেশা মাদক ইত্যাদি দূরীভূত হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছি এমকে টেলিভিশনের উঠান বৈঠক। এই এপিসোডে রয়েছে আজকের দিনাজপুর 5 আসনের পার্বতীপুর ফুলবাড়ি জামাত এবং এনসিপির মধ্যে যে সমন্বয়ের মাধ্যমে প্রতিনিধিত্ব করবেন একজন ব্যক্তি। সেই মনোনীত ব্যক্তিটি কে হবেন সেটি আমরা আমাদের পার্বতীপুর ফুলবাড়ি অঞ্চলের আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এখন গোপালগঞ্জে এসেছি। এই গোপালগঞ্জে জামাতের অংশগ্রহণ করেছে অথবা জামাতের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন হিন্দু সম্প্রদায়, কথা সনাতন ধর্ম অবলম্বী। আপনার নাম কি? বিমল। বিমল বিমল। আপনি জামাতে অংশগ্রহণ করেছেন। আপনি বলেন তো, জামাত এবং এনসিপির যে দুজন আছে, ডাক্তার আহাদ এনসিপির এবং জামাতের কে? আনোয়ার ভাই। এই দুজনের ভেতরে একজনকে মনোনীত করা হবে। তা আপনি কাকে মনোনীত করতে যাচ্ছেন আপনার পক্ষ থেকে, বলেন তো? আনোয়ার ভাই। আপনার নাম কি? শ্রী শাহচন্দ্র রায়। আপনি যে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলেন ওরা শুনছিলেন? শুনছি। বলেন তো। আনোয়ার ভাইকে চাচ্ছি। কেন যাচ্ছেন? লোক ভালো, ব্যক্তি ভালো। দেখতে। আনোয়ার ভাইকে চাই, আনোয়ার ভাই লোক ভালো, ওই আনোয়ার ভাইকে সমর্থন করি। আমাদের আনোয়ার ভাই ভালো, আনোয়ার ভাই ভালো আমাদের। ধন্যবাদ। প্রিয় দর্শক, সামনের দিকে আমরা এগোতে থাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিব ইফতেখার। ত্রয়োদশ সংসদ সদস্য এবং সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজিত দিনাজপুর 5 আসনে পার্বতীপুর ফুলবাড়ি
মনোনীত প্রার্থীদের নিয়ে এখানে একটু জটিলতার সৃষ্টি হয়েছে, বিশেষ করে জামাত এবং এনসিপির এই দুজনের ভেতরে একজনকে মনোনীত করা হবে, তারা দলীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমরা একটু ব্যক্তিগতভাবে আমরা একটু জরিপ চালাচ্ছি যে এই অঞ্চলে সবচেয়ে বেশি অবদান এবং জনসমর্থন কার বেশি। তো এই বিষয়ে আমি এখানকার স্থায়ী বাসিন্দা এবং ভোটারদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, আপনারা বলেন তো যে এনসিপির ডাক্তার আহাদ এবং জামাতের আনোয়ার হোসেন সাহেব দাঁড়িয়েছেন, এই দুজনের ভেতর তো একজনকে মনোনীত করতে যাচ্ছে দলীয়গতভাবে। তা আপনি কি কাকে চাচ্ছেন এবং কেন চাচ্ছেন? আনোয়ার ভাই খুব ভালো লোক, আনোয়ার ভাই খুব ভালো লোক এবং সেই সৎ লোক। এনার পক্ষে আমাদের এলাকারবাসী সবারে সমর্থন। আনোয়ার ভাই খুব ভালো লোক। এনাকে কেন আপনারা আনোয়ার সাহেবকে মনোনীত করতে যাচ্ছেন? আনোয়ার ভাই যে কোনো সময়ে আমরা তাদের ডাক দিলে পাই, যে কোনো লোক মারা গেলেও উপস্থিত হয়, সকাল সন্ধ্যা যে কোনো মুহূর্তেই। উনি খুবই ভালো লোক, ওনার কোনো ত্রুটি পাওয়া যায়নি। আচ্ছা, আপনি বলেন তো যে আনোয়ার সাহেবকে যদি আপনারা জামাতের সঙ্গে যদি জামাতের মনোনয়ন করেন, তাহলে যে হেভি ওয়েট যে আপনার ধানের শীষে মার্কার আছে, স্বতন্ত্র আছে, স্বতন্ত্র এজেডএম রেজানুল সাহেব আছেন, তারপর ধানের শেষে আপনার ব্যারিস্টার কামরুজ্জামান আছেন, তো ওনাদের সঙ্গে কি ভোট যুদ্ধে কি জয়ী হতে পারবেন আনোয়ার সাহেব? ইনশাআল্লাহ আশা করা যায়। এ ব্যাপারে বলেন তো আপনি, কেন আপনার কিভাবে ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে? আমাদের জয়ী হবে পার্বতীপুর ফুলবাড়ি এলাকায় আমাদের সমস্ত যত বেশিরভাগ জনগণ আনোয়ার ভাইয়ের পক্ষে সমর্থন এবং তেনাকে আমরা পার্বতীপুরের মধ্যে এবং ফুলবাড়ির মধ্যে চাই। এখানে নতুন ভোটার আছে কেউ? আমরা একটা মানে আপনার কাছে জানতে চাচ্ছি যে জামাতের আনোয়ার হোসেন সাহেব এবং এনসিপি যে ডাক্তার আহাদ আছেন, এনাদের নাম শুনছেন? আহাদকে যেমন দেখি নাই, আনোয়ার সাহেব আমাদের সুখে দুঃখে সবসময় সকাল বিকাল যখন তখন আমরা কাছে পাই আনোয়ার সাহেবকে। আহাদকে আমরা জীবনও কোনোদিন দেখিও নাই, এর নাম কয়েকদিন ধরে শুনতেছি। কেন আপনি আনোয়ার সাহেবকে আপনারা মনোনীত করলেন? উনি দীর্ঘ 15 বছর ধরে আমাদেরকে মানে সবসময় আমাদেরকে দেখাশোনা করছে আর কি, পাশে আসছিল। আর সবসময় উনি কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে ছুটে আসে। আচ্ছা, আনোয়ার সাহেবের সঙ্গে তো আরও আছেন, তো বিএনপিতে ছিলেন এবং স্বতন্ত্র দাঁড়িয়েছেন এজেডএম রেজানুল সাহেব, তো ওনাকে কেন আপনারা পছন্দ করতেছেন না? ইনি হচ্ছে সহযোগ্য লোক, এনাকে আমরা ভালোবাসি এবং এনার যে ব্যবহার আচার সবসময় ভালো। কার আচার ব্যবহার ভালো? আনোয়ার হোসেন সাহেবের। উনি ভাইস চেয়ারম্যান, বিগত একবার ভাইস চেয়ারম্যান করছিল, উনি বিপুল ভোটে জয়ী হয়েছিল, এই জন্য আমরা তাকে চাই। উনি সৎ এবং যোগ্য লোক, ওনার অবদান কোনো তাদের আমরা দুর্নীতি পাই নাই। ধন্যবাদ। আবারও আরো অন্যান্য ইউনিয়নে যাই, গিয়ে আমরা সেখানে পরিচালনা করি। ধন্যবাদ। চলেন সামনের দিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দেওয়ানি বাজারে এসেছি। আমরা এখানকার অবস্থানটা জানতে চাইব। এখানে যারা ভোটার আছেন, ভোটারদের উদ্দেশ্যে বলছি যে আমাদের দিনাজপুর 5 আসনে এখানে আছে এনসিপি ডাক্তার আহাদ এবং আপনার আনোয়ার হোসেন হচ্ছে আপনার জামাতের। তো এনাদের দুজনের সমতা হয়ে একজনকে তো মনোনীত করবে। আনোয়ার ভাইকে আপনারা কি মনে করছেন? আমরা আনোয়ার ভাইকে চাচ্ছি। দিনাজপুর 5 আসনের পার্বতীপুর ফুলবাড়ি আসনে আমরা আনোয়ার ভাইকে চাচ্ছি। কেন আপনারা আনোয়ার ভাইকে চাচ্ছেন? ওনার জনপ্রিয়তা বেশি। আনোয়ার ভাইকে যদি আপনারা মনোনয়ন করেন জামাত থেকে, তাহলে যে ওইদিকে হেভিওয়েট আরও প্রার্থী আছে, আপনার বিএনপির আছে এবং সাধারণ স্বতন্ত্র আছে, তাদের সঙ্গে কি জয়লাভ করতে পারবে ভোটে? ইনশাআল্লাহ। আনোয়ার ভাই আমাদের এখানকার সবারই পরিচিত, এলাকাবাসী সবাই ওনাকে চেনে এবং মা বোন সকলে ওনার ভালোবাসা এবং সততার দিকে আকৃষ্ট হয়ে সবাই ওনাকে সমর্থন করতেছে। এবং এনসিপির যে আহাদ ভাই আছে, ওনাকে আমাদের এলাকার কেউ চেনেও না। হ্যাঁ, উনি কোনদিন আমাদের এলাকাবাসীর সাথে আসেও নাই, কোনো সাক্ষাৎও করে নাই, আমরা কেউ চিনিও না, ওনাকে আমিই চিনি না। কোনো সমস্যায় বা আমাদের বিভিন্ন সমস্যা উনি সমাধান করছেন, এই জন্য আমরা সবাই আনোয়ার ভাইকে দিনাজপুর ফুলবাড়ি 5 আসনে আমরা আনোয়ার ভাইকে চাই। লোক ম্যান হিসেবে ভালো এবং জনপ্রিয়তা তার যথেষ্ট আছে আমাদের এলাকায় ফুলবাড়ি পার্বতীপুর।
উনি হলে ওনার জন্য এই এলাকার লোক প্রত্যাশা খুব আশাবাদী যে সে যদি হয় তাহলে তো ভালো হইতো আর কি। আরেকটি অঞ্চলে আমরা আরেকটি ইউনিয়নের দিকে ধাবিত হই। চলুন আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা বর্তমান ভবিষ্যতের মোড়ে অবস্থান করছি। আমরা যে পূর্বের প্রশ্ন ছিল সে একই প্রশ্ন ভোটারদের কাছে জানতে যাচ্ছি। আমরা ব্যক্তিগতভাবে এবং আঞ্চলিকভাবে আনোয়ার হোসেন ভাইকে চাচ্ছি। কেন আনোয়ার হোসেন ভাইকে আপনারা চাচ্ছেন? আনোয়ার হোসেন ভাই দীর্ঘ সময় ধরে এই এলাকার মানুষের সঙ্গে কাজ করছে, মানুষের সঙ্গে মিশছে, এলাকায় সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়াইছে। তো মাঠ এবং ইয়াতে কোনোদিন তাকে দেখি নাই এবং সে মাঠে কোনোদিন আসে নাই। আর আনোয়ার ভাই উপজেলা করছে, উপজেলা 5 বছর করছে, তাদের দুর্নীতি হতে শুরু করিয়া কোনো দোষ পাওয়া হয় নাই এবং সে নির্বাচিত এখন বর্তমান সংসদ হিসেবে দাঁড়াতে যাচ্ছে। আমরা তাকে এই এলাকার লোক এবং থানার লোক আমরা সবাই সহযোগিতা করতেছি এবং এই আমরা আনোয়ার ভাইকে ছাড়া অন্য কাউকে ভোট দেবো না। দলের যে হেভিওয়েট এবং স্বতন্ত্র যারা প্রার্থী আছে এদের সাথে আনোয়ার ভাইয়ের তুলনা হয় না। কারণ হচ্ছে আনোয়ার ভাই যে তৃণমূল পর্যায়ে, যে গ্রাম পর্যায়ে একজন মহিলা, একজন বাড়ির ছোট বাচ্চা পর্যন্ত আনোয়ার ভাইকে চেনে। এনার নাম ছাড়া মানে এনার যে জনপ্রিয়তা এটা সবার মুখে মুখে ছড়ায় গেছে। অন্য কারো জনপ্রিয়তা, অন্য কারো দলের জনপ্রিয়তা, যেমন অনেকের দুর্নীতির অভিযোগ আছে, আনোয়ার ভাইয়ের এই ধরনের কোনো অভিযোগ নাই। এই জন্য আমরা তৃণমূল পর্যায়ে, শুধু আমরা না, গ্রামের মহিলারা বলেন এই আনোয়ার ভাইকে না করা যদি হয় তাহলে এই আসনটা জামাতে ইসলামের পক্ষ থেকে একটা আত্মঘাতী হবে। ঠিক আছে, পরে আমরা বুঝবো, দেখা যাক আমাদের মাঝে যারা ভোটাররা রয়েছেন সেই ভোটারদের চিন্তা ভাবনাগুলোকে আমরা একত্রিত করে আমরা পরে বিবেচনা করবো। চলুন আমরা আমরা পার্বতীপুরে 6 নম্বর ইউনিয়নের 1 নম্বরে যশে মোড়ে এসেছি। আমরা আজকে এনসিপি এবং জামাতের যে দুজনের ভেতরে একজনকে মনোনীত করবে, সেই দুজনের ভেতরে একজনের কাছে আমরা সমর্থনের জন্য এসেছি। এখানে অসংখ্য ভোটাররা উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছে জানতে চাইব যে আসলেই জামাত এবং এনসিপির ভেতরে যে দুজনকে দুজন দুই দিক দিয়ে হয়েছেন, কিন্তু একজনকে মনোনীত করবে জোটের কারণে। তা আপনারা প্রথমে আমি আপনার কাছে জানতে চাই যে জামাত এবং এনসিপির ভেতর দুজন রয়েছেন, এই দুজনের নাম জানেন? বলেন তো। আমরা দুজনের নামে আনোয়ার সাহেব, উনি কিসে আছেন? জামাতে। আর এনসিপি ডাক্তার আহাদ। কিন্তু এই থানায় আমরা আনোয়ার সাহেবকে চাই। ধন্যবাদ। আমরা আবারও অনেক ইয়ের কাছে জানতে চাচ্ছি। মুরব্বী, আপনি একটু বলেন তো বিষয়টা। আমরা আনোয়ার ভাইকে জামাতে ইসলাম হিসাবে প্রার্থী, আমাদের 1 নম্বর। আমাদের আনোয়ার ভাই আমাদের সব কিছু আমাদের। ধন্যবাদ। আমরা আরো অনেকের কাছে জানবো, অনেকে আছে, অসংখ্য লোকরা এখানে জামায়াত হয়েছেন। আমি নতুনদেরকে যাচ্ছি, যারা নতুন ভোটার, যে প্রথম ভোট। হ্যাঁ, আমি তোমার কাছে জানছি ভোটার হিসেবে আমি এতটুকু বলতে চাই যে আনোয়ার আঙ্কেল আমাদের প্রবীণ একজন রাজনীতিবিদ, প্লাস উনি আমাদেরকে এর আগে উন্নয়ন করেছেন, আমরা তার কাছে সেবা পেয়েছি। উনি আমাদের কাছে 5 বছরের জন্য উনি ভাইস চেয়ারম্যান ছিলেন। উনি আমাদেরকে বিনা উনি আমাদেরকে উপকার করেছেন। খেলা হবে। আনোয়ার ভাই আমাদের অত্যন্ত সুপরিচিত এবং সর্বক্ষণে ওনাকে আমরা চিনি এবং জানি। আর কে আছেন না আছেন তাদেরকে আমরা আজও দেখি নাই, এবং আমরা সবাই এলাকাবাসী সবাই একই মত যে আনোয়ার ভাই। তাহলে আপনারা কি সবাই আমরা জোটের, আমাদের যে জামাতের সাথে যে জোট হয়েছে তাদের প্রতি সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতেছি যে এই পার্বতীপুর 5 আসনে
যতগুলো আপনার প্রার্থী আছে তাদের সবচেয়ে যোগ্য এবং নিরপেক্ষ যদি একজন প্রার্থী হয় উনি হচ্ছে আমাদের আনোয়ার ভাই। তাই আমরা আমাদের এই 5 আসনে সকলের পক্ষ থেকে আমরা আনোয়ার ভাইকে সমর্থন করি এবং আমরা সবাই আনোয়ার ভাইকে কোনো বিকল্পই নাই, এক কথায় অবশ্যই আনোয়ার ভাইকে এখানে নমিনেশন দিতে হবে, না হলে এই সিটটা হারাবে। কথা শেষ। কোনো হবে না। নতুন ভোটার কেউ আছে না? নতুন ভোটার সামনে আছে, নতুন ভোটার। দিনাজপুরের মধ্যে জামাতে ইসলামীর সম্ভাবনাময় যে আসনটি সেটা হচ্ছে দিনাজপুর 5 আসন। তবে আমি মনে করি জামাত এবং এনসিপির জোট যদি এই সিটটা পাওয়ার আশা করে তো এখানে জনাব আনোয়ার হোসেনের বিকল্প কোনো প্রার্থী নাই। এই জন্য জনগণের যথেষ্ট আকাঙ্ক্ষা যে এবার আনোয়ার ভাইকে প্রার্থী করতে হবে। থানায় যেন আনোয়ার সাহেবকে দেওয়া হয়। এই থানার যদি 10 লক্ষ ভোট থাকে তা 8 লক্ষ ভোট আনোয়ার সাহেব পাবে এখানে ইনশাআল্লাহ। এখানে কোনো বিকল্প নাই। আমরা দীর্ঘ 17 বছর থেকে তাকে চিনি, জানি। আনোয়ার হোসেন ছাড়া এখানে কোনো প্রার্থী নাই। আর দ্বিতীয় কথা, আমরা যে জামাতে ইসলামীর লোক এনসিপির সাথে কাজ করব, কেন্দ্রীয় নির্দেশ হলে করব, কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো ওই প্রার্থীকে আজ পর্যন্ত দেখি নাই। পার্বতীপুর ফুলবাড়িতে একমাত্র আনোয়ার ভাইকে ছাড়া আর অন্যান্য প্রার্থীদেরকে মানুষ চেনেই না। এখন আমরা জামাতে ইসলাম মাঠের ময়দানে কাজ করে আসে শেষ সময় দেখতে পাচ্ছি যে মাঠের মধ্যে আনোয়ার সাহেবের প্রায় 95% বিচরণশীলতা এবং তার গ্রহণযোগ্যতা মাঠে হচ্ছে 95%। আর অপরদিকে এনসিপির ডাক্তার আহাদ সাহেবের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। আমি ইউটিউবে সাধারণ জনগণ কমেন্ট করতেছে যে ভাই আপনার তো 10টা ভোটও নাই, আপনি গাউজুরি করিয়া কেন এই আসনটা পেতে চাচ্ছেন বা কেন এই আসনটা আপনি নিতে চাচ্ছেন? হ্যাঁ, এই আসনটা ওনাকে যদি দেওয়া হয় একদম পরিষ্কার ভাষা আমি বলতে পারি যে এই আসনটা উনি হারাবেন এবং স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য দলের যারা আছে তারা এই আসনটা কাভার করে নেবেন। 5 ফুলবাড়ি আসনের আমাদের যে জামাত ইসলাম মনোনীত আনোয়ার ভাই আর এনসিপি থেকে আহাদ হোসেন, ডাক্তার আহাদ হোসেন। তো আসলে আনোয়ার ভাই দীর্ঘদিন ধরে এই মাঠটাকে গড়াইছেন এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে সবাই আনোয়ার ভাইকে চায়। 5 আসনের সংসদ সদস্য আনোয়ার সাহেবকে নমিনেশন দেওয়ার এবং চূড়ান্ত করার জন্য আবেদন জানাচ্ছি। উনি 15-16 বছর ধরে দলটাকে গুছিয়ে এবং যেভাবে নিয়ম নীতি নিয়ে আসছে যা কোনো দলের পক্ষে সম্ভব না বা কোনো প্রার্থীর পক্ষে সম্ভব না। সবগুলো মিলে দেখা যাচ্ছে যে এখন জোটের ব্যাপার, জোট অনুযায়ী যে আমাদের যে তাদের মনোনয়ন দেওয়া হবে সেই জোটের ভেতর থেকে দল যাকে নির্বাচন করবে তাকেই আমরা এবং সাধারণ জনগণ মেনে নেবে। আমরা আমি এখানে আছি 10 মোড়ের জনগণের সঙ্গে কথা বললাম। এখন চলেন আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে। সাধারণ পরিচিত, সাধারণ শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক তারা আমাদের যে পার্বতীপুর ফুলবাড়ি দিনাজপুর 5 আসনের সংসদীয় নির্বাচনের জন্য 2টি দলের সমন্বয়ে একজনকে মনোনীত করা হবে, একটি জামাতে ইসলাম এবং এনসিপি। আমরা আজকে এনসিপি এবং জামাতের ভিতরে কাকে মনোনয়ন করতে চাচ্ছেন সেটি আমরা জরিপের মাধ্যমে আমরা সরজমিনে এসেছি। আমরা বিভিন্ন ইউনিয়নে এবং বিভিন্ন হাট বাজারে আমরা সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে জানতে চাচ্ছি কাকে পছন্দ করছেন। সেই রকম আজকে আমরা যশোরহাটে এসেছি। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমার কথাগুলো শুনলেন, তা আমার এই কথা অনুযায়ী আপনারা কিছু বলুন যে এনসিপি এবং জামাতের ভেতরে একটা সমন্বয় হচ্ছে, এটা জানেন তো? এখন সমন্বয় হওয়াতে এখন ডাক্তার আহাদ এনসিপি আর আনোয়ার হোসেন হচ্ছেন জামাতের। তো আপনারা কাকে মনোনীত করতে চাচ্ছেন এবং দল যাকে নির্বাচন করবেন সে তো মনোনীত হবে, তাই না? সে ভোটে অংশগ্রহণ করবে। তা আমি এক এক করে প্রশ্ন করি, আপনারা বলিয়েন। কারো যদি কথা থাকে অবশ্যই আপনাদের কথা আমরা জানবো, শুনবো। তো এখন মুরব্বী আপনি বলেন তো বিষয়টা। আনোয়ার সাহেব একটা ভালো লোক, আমরা তাকে সাপোর্ট করছি এবং তাকে আমরা চাই।
আপনার পছন্দ মতো মানুষকে আনোয়ার সাহেব। আমরা দিনাজপুর 5 আসনের ভোটার। আমরা চাই আনোয়ার হোসেন ভাইকে। তিনি সৎ, যোগ্য এবং মানুষের সাথে তার একটা ভালোবাসার একটা জায়গা আছে তার। ডাক্তার আহাদকে আপনারা পছন্দ না করে আনোয়ার হোসেনকে কেন পছন্দ করলেন? আনোয়ার ভাইকে পছন্দ করি এই জন্যে, আমাদের ফুলবাড়ি পার্বতীপুরের প্রপারে যে কোনো জানাজারের ওনাকে সাক্ষাৎতে পাওয়া যায়। নতুন ভোটার হিসেবে অনুভূতিটা খুব ভালো, তবে আমরা যখন থেকে ভোট বিষয়টা যখন আমরা বুঝতে শিখেছি তখন পর্যন্ত কিন্তু আমরা সুস্থ ভোট দেখি নাই। আমাদের নতুন প্রজন্মের একটাই চাওয়া যেন এবার অন্তত বাংলাদেশে সুস্থ একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সবাই আমরা যারা নতুন ভোটার সুন্দরভাবে যেন ভোট দিতে পারি। তো আরেকজন আমাদের মুরব্বী আছেন। মুরব্বী, আপনি কোন ধর্মে অবলম্বী? আমি সনাতন ধর্মাবলম্বী। আপনার নামটা বলবেন? সোহানি। আপনি এই শুনলেন তো জামাত এবং এনসিপি যে দুজন আছে, এই দুজনের ভেতরে কাকে মনোনীত করতে চাচ্ছেন আপনার? আমার হিসেবে আনোয়ার সাহেবকে আমি সমর্থন করি। তার নৈতিক চরিত্র অত্যন্ত ভালো এবং তিনি একজন নামাজি লোক এবং সবসময় ওনার সঙ্গে সাক্ষাৎ পাওয়া যায়, এইটুকু আমি জানি। আমরা তো জানি জামাত ইসলামিক দল, আনোয়ার সাহেব হাজি মানুষ, আর এদিকে এনসিপি নিরপেক্ষ একটা দল, সেখানে ডাক্তার আহাদ সাহেব আছেন। আপনি সনাতন ধর্ম অবলম্বী হয়ে আপনি ইসলামিক দলের আনোয়ার সাহেবকে বেছে নিলেন কেন? আমার দৃঢ় বিশ্বাস এবং এনসিপি দল নতুন, সেই সময় আমাদের জানা নেই। এটা সম্বন্ধে আমার কিছু অভিজ্ঞতা আছে জামাতে ইসলামে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আরও আমরা এবার নতুন ভোট দিব। ভোট আমার আগেই হয়েছে, তবে বিগত সরকারের আমলে আমরা সুষ্ঠু ভোট হয় নাই বিধায় আমরা ভোট দিতে পারি নাই। এখন আমরা নতুনভাবে ভোট দিব। আমরা দাঁড়িপাল্লার পক্ষেই ভোট দিব, কারণ আমরা চাই সৎ, যোগ্য, ন্যায় নীতিবান লোক আমাদের এই উপজেলা শাসন করুক বা আমাদের দেখভাল করুক। এই জন্য আমরা আনোয়ার ভাইরে চাই। আনোয়ার ভাই, ওনাকে যে কোনো মুহূর্তে মোবাইল করা মাত্র ওনাকে পাওয়া যায় এবং অত্র এলাকা সে একজন চিনা জানা লোক, সবাই তাকে চেনে। ধর্মীয় বেধর্মী সব লোকে, হিন্দু মুসলমান সবাই তাকে চেনে। লোকটাকে এক বাক্যে চেনে যে এই লোকটার নাম আনোয়ার হোসেন। ওই লোকটাকে রাত বিরাত সব সময়ের জন্য এই অত্র এলাকায় পাওয়া যায়। কোথায় বাড়ি আমার এইখানে 6 নম্বর। রাজনীতি দলের সঙ্গে জড়িত? আমি কোনো দলের সঙ্গে জড়িত নাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, ঠান্ডা মাথায় জবাব দেন। এতগুলো টুপিওয়ালা মানুষ দেখে বলিয়েন না যে আপনি নিজে একটা ভালো ক্যাম্প করছেন, টুপি করছেন। দিনাজপুরের 5 আসনের ফুলবাড়ি পার্বতীপুরের যে জামাতে ইসলাম এবং এনসিপি, নাম শুনছেন তো? হ্যাঁ, নাম শুনছি। নাম শুনছেন না? জামাতে ইসলামে কে দাঁড়াইছে? আনোয়ার মৌলভী। আর এনসিপির নাম জানো কি জানো? ডাক্তার আহাদ। আহাদ। হ্যাঁ, এই দুইটা দল একত্রিত হয়েছে, আপনি জানেন না? শোনেন নাই? শুনছি। জোট যেটা বলে, আচ্ছা, এই জোটের থেকে তো একজনকে দাঁড়াতে হবে। জি। নওয়াজ সাহেব এবং ডাক্তার আহাদের ভেতর কাকে পছন্দ করেন? আমি জানি, যেহেতু ভ্যান চালক, মানুষও গল্প আলাপ করে আমার পিছনে ভ্যানে বসে, যে আনোয়ার ভাইকে যে এই পার্বতীপুর আর ফুলবাড়ি এলাকার স্বনামধন্য ব্যক্তি। আর দ্বিতীয়ত কথা, ব্যক্তিত্ব ভালো এবং কি সর্বদলীয় মানুষ তাকে পছন্দ করে। আমার ভ্যানে যেটা বসে আমি আলাপ আলোচনা পাই। ধন্যবাদ। সেটাই দর্শক, আমরা মোটামুটি ভোটারদের এবং সাধারণ জনগণের অভিমত জানতে যাচ্ছি। এখন আরেকজনের কাছে জানি, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুর রউফ। হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করছি শুনছেন তো? বলেন তো। আমি দিনাজপুর ফুলবাড়ি 5 আসনের আনোয়ার ভাইকে চিনি। আমার ব্যক্তিগতভাবে আমি আনোয়ার ভাইকে ভোট দিতে চাই। দাড়িপাল্লা ছাড়া আমি কিছু জানি না, বুঝি না। সেলুনে দোকান করি। আচ্ছা, তো বলেন তো, মানে আনোয়ার সাহেবকে কেন আপনি চান? লোকটা আমার খুব ভালো, আমাকে ভালো লাগছে আর কি। ডাক্তার আহাদ? হ্যাঁ, মানে অতবারই অত কিছু চিনি না, কিন্তু ব্যবসা লোকটার সুনাম জানি বিধায় বলি। ধন্যবাদ। তারও কাছে শুনতে পারলাম যে জামাতের আনোয়ার সাহেবকে উনি পছন্দ করে। প্রিয় দর্শক, আমরা আবারও আপনাদের কাছে এখান থেকে বিদায় চাচ্ছি। আমরা এর পরবর্তীকালে আমরা ইউনিয়নে যাব। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন বর্তমান আমবাড়ি তালতলা বাজারে আমরা এসেছি। আমরা সাধারণ ভোটারদের মাঝে আমরা খবরটা নেব এবং জানতে চাইব। আমি বলছি যে জামাতিয়ার কি বলেন
এনসিপি জামাত আর এনসিপি এখন দুজনায় যদি এক জায়গায় যদি হয় ভোট দেয় তাহলে আমি দাঁড়িপাল্লায় দুজনের মধ্যে একজনাকে আমি দিব, দাঁড়িপাল্লায় দেবো। আমরা আনোয়ার ভাইকেই চাই এই আসনে। হ্যাঁ, অনুভূতি অবশ্যই ভালো হবে, কারণ আমরা নতুন। আমরা চাচ্ছি জামাতকে, কারণ জামাত হলো পুরাতন এক, আর এনসিপি হলো নতুন। আর এনসিপি যেহেতু শাপলা ফুল মার্কা, সবাই হয়তো চিনবেও না, আর দাঁড়িপাল্লা হয়তো সবাই চেনে। আনোয়ার ভাইকে চাই এই কারণে, দীর্ঘদিন থেকে মনে করেন এই এলাকায় ঘুরে ঘুরে ভাইস চেয়ারম্যান ছিল, সবার কাছে পরিচিত। সবার যদি কোথাও মারা যায় কেউ, তাই সব ওই জায়গায় উপস্থিত অবশ্যই হয়। বহুল পরিচিত লোক, উনি আমাদের হৃদয়ের লোক। উনি এই ফুলবাড়ি পার্বতীর কৃতি সন্তান। ওনাকে আমরা ওনার পরিচয় বহুল পরিচিত ওনার। এই আমার বাড়ি কাজীপাড়া, চকজমিন কাজীপাড়া। আমি এখানে ব্যবসা করি। আচ্ছা, আপনি তো কিছুক্ষণ আগে প্রশ্ন শুনলেন, জি, এ ব্যাপারে আপনার অভিমত কি বলেন? আমরা আনোয়ার হুজুরকে চাই। আমরা দাঁড়িপাল্লা সেই পূর্ব থেকে ইয়া করছি, আর ওনার চিনি সবসময় এখানে আসে, আমাদের সাথে ইয়া করে। এবং এনসিপি চিনি না, আমরা চিনি না। আমি আনোয়ার ভাইকে চাই, এবং আমি না, আমার এলাকায় সকলে আনোয়ার ভাইকে চাই। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তারা সবাই ইচ্ছুক। আমবাড়ি বাজারে তালতলায় এসেছি আমরা। আমাদের সঙ্গে থাকেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আর একটি ইউনিয়নে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। ফিরে এলাম আবারও। দেখি আমাদের প্রতিটি ইউনিয়নে গিয়ে সাধারণ ভোটাররা কিভাবে তারা তাদের মনোনীত ব্যক্তিকে পছন্দ করছেন। আসুন আবারও আমরা সরেজমিনে গিয়ে সেই দৃশ্যগুলো দেখি এবং তাদের মন্তব্য শুনি। আমরা দিনাজপুর 5 আসন থেকে জামাতের আনোয়ার হোসেনকে আমরা চাই। আমরা পার্বতীপুর ফুলবাড়ি আসন থেকে জামাতের প্রার্থী মনোনীত মোহাম্মদ আলহাজ আনোয়ার হোসেন ভাইকে চাই দাঁড়িপাল্লা প্রতি। ভোট দিতে ইচ্ছা করতেছে? হ্যাঁ, ভোট দিব তো এবার। আচ্ছা, আমরা অবশ্যই ইসলাম হিসাবে আমরা আনোয়ার ভাইকে চাই। আমরা হচ্ছে কি দিনাজপুর 5 নম্বর আসনে ডক্টর আহাদ ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে, আপনি ভাই আমাদের এই আসনটা দাঁড়িপাল্লা মার্কা ভাই, দাঁড়িপাল্লা আনোয়ার হোসেন কে ছাড়ি দেন। কারণ আমরা দীর্ঘদিন থেকে পরিশ্রম করতেছি এই এলাকার মানুষের মন জয় করার জন্য। এটা আমাদের এলাকার হচ্ছে কি আমাদের আশপাশ আমরা যা আছি সবারই হচ্ছে মনের কথা। এবারকার তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লা মার্কাই হোক। আমরা তো জামাতকে মনস্থ করেছি। জামাতে আপনার আনোয়ার সাহেব? আনোয়ার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি বলেন? আমরা ওই জামাতে দেব, আনোয়ার সাহেবকে ভোট দেব। বহুদিন ধরে আশা আকাঙ্ক্ষায় আছি। আল্লাহর রহমত, খোদা হাফেজ, ওইজন আল্লাহ পাস করে, এটা আমরা ধন্যবাদ চাই। সাজানো জিনিস নষ্ট করে দিয়েছে সে। এটা একটা সাজানো একটা সংসার, আর 17 বছর ধরে মানে একটা সাজানো সংসারটা এরা নষ্ট করে দিয়েছে। এলসিবি কোথা থেকে আইলো বলেন তো? এটা কয়টা এলসিবির ভোট আছে? কাকে ভোট দিবেন বলেন তো? দাঁড়িপাল্লা। কেন? ভালো লোক উনি। জামাত ইসলামী মনোনীত প্রার্থী এবং ভালো দল, এবং ভোট সংখ্যা বেশি পাবে। এখানে তাদেরকে হারানোর কোনো বিকল্প নেই। প্রার্থীর নাম কি? আনোয়ার হোসেন। কোন দল? বাংলাদেশ জামাত ইসলামী। চাচা বলেন। বাংলাদেশ জামাতি ইসলামী আনোয়ার হোসেন আমাদের পক্ষে সবথেকে। বাংলাদেশ জামাতের আনোয়ার ভাই আমাদের 5 নম্বরের মনোনীত প্রার্থী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বর্তমান ভবানীপুরে এসেছি। আমরা ভবানীপুরের এখানকার ভোটারদের কাছ থেকে শুনে নিই। আমার পক্ষ থেকে অবশ্যই দাঁড়িপাল্লা, কারণ আমরাও এনসিপির আন্দোলন আমরা এখান থেকে করছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা এখানে মানে নেতৃত্ব দিয়েছি। কিন্তু বর্তমান আমাদের যে এলাকার প্রেক্ষাপট, তাতে করে দাঁড়িপাল্লা ব্যতীত এই আসলে অন্য কেউ পাবে না। এনসিপি দিলে 500 ভোট বা 5000 ভোটও কালেক্ট করতে তারা পারবে না। ঠিক। মানুষের যে মন মানসিকতা দাঁড়িপাল্লার উপর চলে গেছে অলরেডি। পার্বতীপুরে আসলে আমরা আনোয়ার ভাইকে দেখতে চাই। ঠিক। কেন আনোয়ার ভাই আমাদের যোগ্য ব্যক্তি, আর আনোয়ার ভাই আমরা ছোট হাতে চিনিয়ে আসতেছি আনোয়ার ভাইকে।
আর কোন এনসিপি কেন কি এগুলো কাকু আমরা চিনি না। আনোয়ার ভাই কোনো ভালো লোক, ফুলবাড়ি পার্বতীপুর সব জায়গায় ওনাকে দেখা যায়। হ্যাঁ, আমাদের যেটা জানা মতন মানে এখন বর্তমান যদি আমাদের এখানে আনোয়ার ভাই যদি এখানে আমাদের থাকে তাহলে অবশ্যই মনে করছে সে আমাদের মনের প্রত্যাশা অবশ্যই পূর্ণ হবে। আসলে এবার ভোট আমরা দাঁড়িপাল্লাকেই দিব, জয়যুক্ত করবো ইনশাল্লাহ। মোহাম্মদ আনোয়ার ভাই ভালো মানুষ, হ্যাঁ সৎ মানুষ। সমঝোতা হয়েছে মূলত জেতার জন্য, জোটকে জেতানোর জন্য। তো যদি এখানে আমরা জামাতের যে জোট এটাকে জেতাতে চাই, তাহলে আমার মনে হয় এখানে আনোয়ার সাহেবের কোনো বিকল্প নেই। এখানে যদি এনসিপি নেতাকে দেওয়া হয় তাহলে আসনটা হারাতে হবে। সো একটু পাবলিক ফিগার হয়ে গেছে এবং তার ব্যবহার নীতি সবাইকে মুগ্ধ করেছে। এই কারণে আমার মনে হয় ওনাকে ভোট দেওয়া উচিত। আর এনসিপির যে আছে সে নতুন মুখ, আপামর মানুষ তাকে ওইভাবে চেনে না। সো যদি আমরা আসনটা নিতে চাই জামাতের জোট থেকে, তাহলে অবশ্যই আমি মনে করি আনোয়ার সাহেবকে ভোট দেওয়া উচিত। আনোয়ার হোসেনকে চাই। আনোয়ার হোসেনকে চান? আনোয়ার হোসেনকে কেন চান? আনোয়ার হোসেন নীতিবান, ভালো এবং ভদ্রতা বেশি, আমাদের জনপ্রিয় বেশি, স্থানীয় লোক আমাদের, দুর্নীতি নাই। আমি ওনাকে চাচ্ছি যে এর একেবারে উনি উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন, ওনার এ পর্যন্ত কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। আর অত্র মনে হয় বাংলাদেশে যেবারে আপনাদের উপজেলা নির্বাচন হয়েছে এনার মতন কেউ কোনো ভোট পায়নি। আমাদের এখানে দুইজন প্রার্থী ছিল, চেয়ারম্যান প্রার্থী ছিল না, দুজনে পাইছিল 84,000 ভোট, আর উনি হালকায় পেয়েছিল আপনার 86,000 ভোট পেয়ে উনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। এই জন্য আমরা ওনাকে আমাদের এই আসনে ওনাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আব্দুল আহাদকে ভোট দিবেন না? না, আমরা আব্দুল আহাদকে এই পর্যন্ত কেউ বলতে পারবো না, চিনিও না, দেখিও নাই, আমরা দেখিও নাই এই পর্যন্ত। আব্দুল আহাদকে চেনেন? না, আমি চিনি না। এনসিপি কে চেনেন না? নাম শুনছি কি, একদমও দেখিও নাই। যদি জোটে এনসিপি কে দেওয়া হয় তাহলে ভোট দিবেন না আপনারা? না, তাও আমরা ভোট দেব না। কত পার্সেন্ট ভোট পাইতে পারে এখান থেকে? 95% নাহলে 99 পাইবে, দাঁড়িপাল্লা পাইবে। 5%ও পাবে না এখানে। আপনি কিছু বলবেন? 5% মানে কি, এখানে এজেন্ট দিতে পারবে না, এজেন্ট দেওয়ার মতো লোক পাবে না এনসিপি। এটা আচ্ছা, তাহলে আপনারা কি দাঁড়িপাল্লায় ভোট দিবেন? আমি দাঁড়িপাল্লা অবশ্যই ভোট দেবো। হ্যাঁ, ভাই আপনি? আমি দাঁড়িপাল্লা ছাড়াও অন্য তরুণ কে আছে প্রথম ভোট দিবে এবার? দাঁড়িপাল্লা আনোয়ার ভাইকে। জামাতকে দিতে চাই আমার মূল্যবান ভোটটি। জামাতের প্রার্থী চেনেন? চিনি, আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন আপনি চেনেন? চিনি আনোয়ার হোসেন। ওনার মার্কা কি? ওনার মার্কা দাঁড়িপাল্লা। আপনি কি তরুণ? হ্যাঁ, এবারে প্রথম ভোট দিবেন? হ্যাঁ, প্রথম ভোট দেবো। আপনি? হ্যাঁ, এবারে প্রথম ভোট দিব। ভোট দিবেন? হ্যাঁ। কাকে ভোট দিবেন? আনোয়ার হোসেন কি দাঁড়িপাল্লায়। আপনার মার্কা কি? দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লা? হ্যাঁ। ভাই আপনি? দাঁড়িপাল্লা ভাই, যুবকের প্রথম ভোট। কেন আমরা সবাইকে দেখছি, আওয়ামী লীগকে দেখছি, বিএমকে দেখছি, এবার আমরা জামাতকে দেখতে চাই। জামাতের প্রার্থী কে? আনোয়ার হোসেন ভাই, দাঁড়িপাল্লা। ডাক্তার আহাদ? ডাক্তার আহাদ আমরা এনসিপি কে চিনি, কিন্তু এখনো আমাদের সাথে সাক্ষাৎ করেনি। কেউ চেনে না আমাদের এখানে কোনো আব্দুল্লাহ দেখিনি, এখনো আসে নাই, এখানে আসে নাই, আমরা এখনো দেখিনি। সাক্ষাৎ করেন আব্দুল আহাদ, আমরা দেখিনি। আমার দলটাই তো কেবল মাত্র শুনি, আমার দলটাই কেবল মাত্র প্রথম শুনে এনসিপি। আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো, আনোয়ার হোসেনকেই ভোট দেবো, আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। দাঁড়িপাল্লাকে আমরা চিনি, দাঁড়িপাল্লা যে নেবে তাকে ভোট দিব আমরা। আব্দুল আহাদকে ভোট দিবেন না? না না, আমি চিনি না, কোনোদিনও দেখি নাই। তারা চালায়, তারা কিছু লোক চেনে, তাছাড়া তো এই ময়মুরব্বী যারা আছে এরা তো ওনাকে কোনো দেখে, ওনার চেনে না, ওনার একটা পোস্টারও নাই, কোনো এলাকায় কেউ দেখে নাই। আমরা নাম তো একটা পোস্টারও সে লাগায় নাই, চেনে না। আমাদের ফিল্ড অলরেডি তৈরি হয়ে গেছে, ইনশাল্লাহ আমার এনসিপি যদি দেয় আমরা ভোট দেবো না, আমরা জামাতকে ভোট দেবো। জামাতে দেবো। জামাতের প্রার্থী কে? হ্যাঁ, আনোয়ার আমাদের জামাই হচ্ছে, বাউনাই হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমাদের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, ইনি বিগত বছরে যে গরিব দুঃখীর মানুষের পাশে যেভাবে দাঁড়াইছে, হট করে এনসিপি আসলে আমরা এনসিপি চিনিয়ে না, ইনি এতদিন জনগণের পাশে আছে, আমরা আনোয়ার হোসেনকে চাই, আনোয়ার ছাড়া কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম। আমাদের হোসেন অনেকদিন এই আমাদের
ইসলামের খেদমত করতেছে এবং সবগুলা আয়ত্তে আনছে। এখন আমাদের এলাকায় সবাই ওই দাঁড়িপাল্লা এবং জামাত ছাড়া কাকু বোঝে না, যার জন্য আমরা আনোয়ারকে মনোনীত প্রার্থী হিসেবে নির্ধারিত সিদ্ধান্ত নিছি, ওইটাই করবো আমরা। আল্লাহ যেন তাকে সফল করে, এটা আমরা চাই। বেছে নিতে চাচ্ছেন আব্দুল আহাদকে না আনোয়ার হোসেনকে? আনোয়ার হোসেনকে। কেন আনোয়ার হোসেনকে চান কেন? আমাদের মনোনীয় প্রার্থী ভালো, আমাদের এলাকা। আব্দুল আহাদ না, ওনাকে চেনেন না? না, দেখেননি কখনো? না না। চাচা আপনি? আমিও আনোয়ার সাহেবকে আমার ভালোবাসি, আমি দাঁড়িপাল্লায় দেবো। তুমি যুবক মানুষ, তোমার ভোট হয়েছে? হ্যাঁ। কাকে ভোট দিবা যুবক হিসেবে? নৌকাতে। নৌকা তো নাই, ওই দলে করি আমরা। ওই দলের জন্যই। তুমি কাকে ভোট দিবা? বিএনপি। বিএনপি? হ্যাঁ। বিএনপি কে কেন? বিএনপি ভালো। আর এখানে যে আরো অন্যান্য দল আছে তাদেরকে? অন্য দল থেকে ওটা একটু বেশি ভালো লাগে। আচ্ছা, হিসেবে নিতে চান? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন কে? আপনি? আনোয়ার হোসেন। কেন আনোয়ার হোসেন কে কেন? উনি এখানে যোগ্য একজন ব্যক্তি, উনি এর আগে এখানকার ভাইস চেয়ারম্যান হয়েছিল, চেয়ারম্যানের চেয়ে বিপুল ভোট পেয়েছিল এবং উনি ভালো। এনসিপি থেকে যদি আব্দুল আহাদকে দেওয়া হয় তাহলে? আহাদকে তো চিনি না, উনি তো কোনোদিন দাঁড়ে দাঁড়েও কারো যায় নাই এবং তার কোনো ইয়াও নাই। দেখি নাই আহাদকে। আপনি? আনোয়ার ভাইকে চাই। এনসিপি আব্দুল আহাদকে যদি দেওয়া হয়? আরে আমরা এনসিপি গিয়ে চিনি না আহাদকে, আজকে তো কোনোদিন দেখিই নাই। আপনি কাকে প্রার্থী হিসেবে চান? আনোয়ার হোসেন। আনোয়ার ভাইকে। কেন আনোয়ার হোসেন কে কেন? আনোয়ার হোসেন একজন ভালো মানুষ। ভালো মানুষ। হ্যাঁ। আপনি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন কে? আপনি? জামাত ভাইকে। জামাত ভাইকে যদি এনসিপি থেকে দেওয়া হয়? ভাই ওটা আমরা দেখিনি, আমরা ওটা দিতে পারবো না ভাই। লোকে তো আমি চিনি না। হোসেন মার্কা দাঁড়ে থাকবে, কোনোদিন মার্কেট এলাকায় বাইর হবে না, সে এমপি হয়ে যাবে। এখন চকের মুশায় অবস্থান করছি। আমরা ত্রিদশ সংসদ নির্বাচনের উপলক্ষে দিনাজপুর 5 পার্বতীপুর ফুলবাড়ি আসনের যে একটি জটিলতা সৃষ্টি হয়েছে এনসিপি এবং জামাতের প্রার্থী নিয়ে, জামাত এবং এনসিপির মধ্যে সমতা হওয়াতে একজনকে মনোনীত করা হবে। আমার মতামত হলো যে এখানে আনোয়ার ভাই দিলে একদম ইনশাল্লাহ জয়লাভ করবে পুরো ভাবে, ইনশাল্লাহ, এতে কোনো দ্বিমত নেই। উনি এই সমস্ত এলাকায় চতুর্দিকে মানুষের সঙ্গে উঠে বসা করছেন প্রতিটা জানাজারে, এবং উনি একজন শিক্ষক, সাধারণ মানুষও ভোট দিবে ওনাকে। ওনার চাল চলন আচরণ ওনাকে সবাই চেনেন, প্রতিটা বাড়িতে উনি গেছিলেন, যার কারণে উনি দল বল নির্বিশেষে উনি ভোট পাবেন। আপনি কি এ ব্যাপারে কি একমত? জি, আমি একমত আলহামদুলিল্লাহ। যদি আপনারা আনোয়ার সাহেবকে মনোনীত করতেছেন, যদি দল যদি আনোয়ার সাহেবকে দেন, তো হেভিওয়েট কিছু প্রার্থী আছে যে বিপরীত পক্ষে, দানা শেষ মার্কায় আছে, 2জন স্বতন্ত্র আছে, তাদের সাথে কি কম্পিটিশনে কি অংশ করতে পারবে? হ্যাঁ, উনি যদি আনোয়ার সাহেব যদি এখানে যদি উনি যদি নির্বাচন করার উনি যদি সমর্থন পান উপর থেকে, তাহলে ইনশাল্লাহ এখানে বিপুল ভোটে নির্বাচন হবে, এখানে অন্য কোনো দল তাকে ঠেকাতে পারবে না। ধন্যবাদ। ইনশাল্লাহ আনোয়ার এখানে পরিচিত, সবার সঙ্গে পরিচিত ইনশাল্লাহ। আর উনি 5ই আগস্টের পর প্রতি বাড়ি গ্রাম সব জায়গায় ঘুরছেন। ইনশাল্লাহ উনি যদি আল্লাহ রহমত পায়, আসুন পায়, ইনশাল্লাহ উনি জয়লাভ করবে, বিপুল ভোটে জয়লাভ করবে, কোনো সমস্যা নাই। আর কেউ বলবেন? আপনি ডাক্তার আব্দুল আহাদকে চেনেন? না, আমি সঠিকভাবে ওনাকে এমনি পোস্টার দেখে চিনতেছি। আচ্ছা, এখন আহাদ সাহেব দাঁড়িয়েছেন এবং এইদিকে জামাতের আপনার কে দাঁড়িয়েছে? আনোয়ার সাহেবকে আমরা সবাই চিনি, এখানে পরিচিত। কাকে মানে মনোনয়ন দিলে ভালো হতো? আনোয়ার সাহেবকে দিলে আর কি ভালো হয়, উনি সবার মাঝখানে আসছিল আর কি। শুধু এলি হবে না, আনোয়ার সাহেবকে কেন আমরা চুজ করতেছেন মনোনয়ন? উনি মানে আমাদের গততে উনি ভাইস চেয়ারম্যান হয়েছিল আমাদের এখানে, বিপুল ভোটে জয়লাভ করছে, লোক ভালো লোক। বলেন। আনোয়ার সাহেবকে জানা আমার মনে পরিচিত আছে, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন একবার, এখন সুন্দর লোক, সবার সাথে পরিচিত আছে। ধন্যবাদ। আর কেউ বলবেন? না, উনি যে আমাদের এই যে অত্র এলাকায় যে পরিচিতিটা আছে, অন্য অন্য প্রার্থীরা ওই রকম পরিচিতি নাই, বুঝলেন না। উনি একদম সেটার লোক, এটাই বলতে পারি।
আর কেউ বলবেন? ভালো এবং উনি ইয়াও ভালো, সব দিক দিয়ে ওনার ব্যবহারও ভালো, সব দিক দিয়ে উনি আপনি এ ব্যাপারে বলুন। বর্তমানে যিনি আমাদের নমিনেশন পাইছেন, বর্তমানে আমরা দেখতেছি আনোয়ার হোসেন, উনি মোটামুটি অনেক ভালো, এবং এর পূর্বে যিনি উনি ছিলেন ভাইস চেয়ারম্যান হিসাবে উনি বেশ ভালোভাবে উনি কোনো দুর্নীতি বা কোনো আশ্রয় নেন নাই, এই জন্য উনি খুব ভালো মানুষ। কি বলবেন মতামত? আমাদের পার্বতীপুরের দিনাজপুর 5 আসনে এনসিপি এবং জামাতের মধ্যে একটা সামঞ্জস্য হচ্ছে। এনসিপিতে ডাক্তার আহাদ এবং জামাতের কে দাঁড়িয়েছে? আহাতকে আমরা তো চিনি না। আনোয়ার ভাই আমার সব জায়গাতে থাকে, আমরা সোশ্যাল লাগার পাই। সেক্ষেত্রে আমাদের আনোয়ার ভাই খুব ভালো মানুষ, দলমল নির্বিশেষে সবাই ওটাকে ভোট দেবে। মানে আপনারা যাচ্ছেন যে আনোয়ার সাহেব? হ্যাঁ, যোগ্য লোক, উনি যোগ্য লোক, খুব ভালো লোক, ভদ্রলোক, অমায়িক লোক, এবং এত ব্যবহার ভালো যে কল্পনা করা যাবে না। ওনাকে সবাই ভালোবাসে। প্রিয় দর্শক, আমরা বর্তমান ডাঙ্গারহাটে অবস্থান করছি। ইতিমধ্যে ডাঙ্গারহাটের সাধারণ ভোটাররা উপস্থিত হয়ে গেছেন। আমরা তাদের কাছে জানতে চাইব দিনাজপুর 5 আসনের পার্বতীপুর ফুলবাড়ি এলাকায় এনসিপি এবং জামাতের মধ্যে সমতায় এখন দুজনের ভেতরে অন্তর্দ্বন্দ্ব সঠিক বলবো না, বিষয়টা হচ্ছে যে দুজনের ভেতরে একজনকে মনোনয়ন করা হবে। তা আমরা দর্শকের কাছ থেকে জানতে চাইবো এবং ভোটারদের কাছে জানতে চাইবো যে কাকে দিলে মানে ভালো হয়। আওয়ামী লীগ আজকে এখান থেকে নেই, বর্তমান তাদেরও ভোটার রয়েছে, তারা তো ভোট দিবে না? তারা তো ভোট দিবে। এখন এদিকে ধানের শীষের ব্যারিস্টার কামরুজ্জামান রয়েছে, তারপরে হেভিওয়েট প্রার্থী 2 জন রয়েছে স্বতন্ত্র থেকে, যে এজেডএম রেজানুল হক এবং একেএম জাকারিয়া বাচ্চু। আর সেই সাথে এদিকে আমাদের জামাতের থেকে দাঁড়িয়েছেন আনোয়ার হোসেন এবং এনসিপি থেকে দাঁড়িয়েছেন ডাক্তার আহাদ। এখন ডাক্তার আহাদ এবং আমরা চাচ্ছি যে ডাক্তার আহাদ কি এখানে এসেছেন এনসিপির কেউ? ডাক্তার আহাদ কিসে কোন ইয়ে আমরা জানি না, চিনিও না। ডাক্তার আহাদ এখানে কখনো আসছে না, আসে নাই কোনোদিন না। এখানে আনোয়ার সাহেব আসে, পার্বতীপুর থানায় কেউ যদি মারা যায় আনোয়ার সাহেব জানাজারও তো আসে। উনি ওনাকে গরিব হোক ধনী হোক সব জানাজারে উনি আসে, আর ওনাকে সবাই ঘরোয়া ভাবে চেনে। আবার লোক উনি খুব ভালো। আনোয়ার হোসেন উনি কোন দলের? আমরা শুনছি বাংলাদেশ জামাতে ইসলামের। আপনারা লোক হিসেবে খুব ভালো। আপনারা মানে আপনাদের ভেতর কেউ নতুন ভোটার আছে যে সামনে আসেন, ভোট দিতে যাবেন তো? অনেক ভোট দেওয়ার আশা। তা আপনার অনুভূতি বলেন, এবং কাকে আমরা দুজনকে সিলেক্ট করতেছি, আনোয়ার হোসেন এবং আমরা ডাক্তার আহাদ, এই জামাতের এবং এনসিপির ভেতরে কাকে দিলে ভালো হয়? এখানে তো ডাক্তার আহাদ মনে হয় না যে 4.5 লাখ ভোট 1000 ভোট পাবে, আর এখানে যদি দাঁড়িপাল্লা পায় ওনাকে টেক্কা দিয়ে অন্য কাউকে হইতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ডাক্তার আহাদ উনি এখানে কখনো আসেননি, উনি যদি 1000 ভোট পায় তা কোনোদিন দেখেনি উনি কাউকে। আমি তো তরুণ ভোটার দেখি নেই। আর আপনার সামনে আছেন, আপনি কি মানে নতুন ভোটার? ঘুরেন। আপনি আনোয়ার হোসেনকে চেনেন? জি। আনোয়ার হোসেন কে? উনি কে? দাঁড়িপাল্লায়। প্রিয় দর্শক, আমরা নতুন ভোটার যারা এবার প্রথম ভোট দিতে যাচ্ছে তাদের অনুভূতির সঙ্গে তাদের মনোনীত প্রার্থীকে একটু জাস্টিফাই করে নেই। উনি কি বলে একটু ধৈর্য করে সহকারে শুনুন। আপনার নাম কি? রোকন। রোকন। এই যে দুজন যে দাঁড়িয়েছে একই দল থেকে একই ভাবে দাঁড়াবে, মনোনীত হবে, আহাদ সাহেব এবং আনোয়ার সাহেব। আপনি আনোয়ার সাহেবের সম্পর্কে কতটুকু কি জানেন? আনোয়ার সাহেব ভালো মানুষ, এটা জানি। কিভাবে ভালো মানুষ? দাঁড়িপাল্লায় দাঁড়াইছে। ডাক্তার আহাদ তো ভালো মানুষ, উনি ডাক্তার মানুষ। ওনাকে তো চিনি না, জানি না, ওনার সম্পর্কে কিছুই জানি না। আমরা কিসের জন্য আমরা ওনাকে ভোট দিব? একদিনও ঘুরতে আসে। আচ্ছা, এদিক থেকে কে আছে? এদিকে কে আছে? আনোয়ার হোসেন দাঁড়িয়ে আছে। এখন তো একজনকে তো মনোনীত দিতে হবে।
তা কাকে দেওয়া যায় মনোনীত? আনোয়ার হোসেনকে দেন। আনোয়ার হোসেনকে দিবে? হ্যাঁ, আনোয়ার হোসেনের বেশি সাপোর্ট আছে আর কি, জনসংখ্যা যে বেশি। আনোয়ার ভাই বললো মতামতটা ভালো। প্রিয় দর্শক, জামাতে ইসলাম আনোয়ার হোসেন ছাড়া কোনো বিকল্প নাই। আনোয়ার হোসেন একবার ভাইস চেয়ারম্যান ছিল, উনি সৎ লোক বিদায় ওনাকে সবাই সমর্থন করে, সবাই ভালোবাসে। আর আনোয়ার হোসেন এমন এক ব্যক্তি, এই এলাকার যদি কেউ মারাও যায়, যদি সংবাদ পায়, সে ছুরি আসে তাকে গরিব লোককে মারি দেয়। এত দরদি লোক আর খুব ভালো লোক, ওরকম আর লোক নাই। আনোয়ার হোসেনকে যে সাপোর্ট করতেছেন, আনোয়ার হোসেন আসুক এটা চাচ্ছেন, হ্যাঁ, চাচ্ছি। মনোনীত। হ্যাঁ, কিন্তু আনোয়ার হোসেন কি বিএনপির যে মানে ধানের শীষ মার্কার ডাক্তার ব্যারিস্টার কামরুজ্জামান, এদিকে দুজন আছেন, এজেডএম রেজানুল সাহেব আছেন, আর এদিকে এস এম জাকারিয়া বাচ্চু আছেন, ওনাদের সাথে কম্পিটিশন করে কতটুকু ভোটে জয়লাভ করতে পারবে আনোয়ার হোসেন? আশা করা যায় আল্লাহর রহম হতে পারে, মানে ভোটাভুটি হবে, অনেক ভোটে, বিপুল ভোটে হতে পারে। আড্ডাআড্ডি লড়াই হবে, হ্যাঁ, আড্ডাআড্ডি লড়াই হবে। তাই বললে যদি আনোয়ার ভাই আসে, সবার সাথে পরিচিত এবং ওনাকে ভোটও দেবে মানুষের, এটা পুরো বিশ্বাস যে উনি হতেও পারবে। আর আনোয়ার ভাই যেহেতু আসে এলাকায়, কথাবার্তা বলে, সবার মন জয় করে ফেলছে, উনি হয়ে যাবে ইনশাল্লাহ। বহুদিন থেকে আসে আমাদের। এনসিপির একটা ওর নামই শুনি নাই, আজকে প্রথম শুনলাম। এখন ওনার কি আসে নাই, ধন্যবাদ। 100-র মধ্যে 100। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা খোলাহাটির ডাঙ্গারহাটে এসেছি। এখানে ভোটারদের এবং নতুন ভোটারদের অভিমত জানতে চেয়ে আমরা এইটুকু বুঝতে পারছি যে যদি জামাতের আনোয়ার হোসেনকে মনোনয়ন করা যায়, তাহলে হেভিওয়েট যে প্রার্থীগুলো রয়েছেন, এদিকে স্বতন্ত্র থেকে এজেডএম রেজানুল সাহেব, তারপরে আছে এস এম জাকারিয়া বাচ্চু, আর ওদিকে ধানের শীষ মার্কায় যিনি আছেন ব্যারিস্টার কামরুজ্জামান, তিনজনের সঙ্গে যদি কম্পিটিশনে এনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন, দেখা যাক দল মনোনয়ন কাকে দেয়। এই মনোনয়নের উপরে নির্ভর করবে জামাত এবং এনসিপির একজনকে নির্দিষ্টভাবে সঠিকভাবে মনোনয়ন দিবেন। আমি খোলাহাটি ডাঙ্গারহাট থেকে বলছি, এমকে টেলিভিশন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে খোলাহাটি রেল স্টেশন রোডে অবস্থান করছি। আমরা ত্রিদশিক সংসদ নির্বাচনের জন্য দিনাজপুর 5 আসনের পার্বতীপুর ফুলবাড়ির রাজনৈতিক দলের দুটি দল একত্রিত হয়েছে, এনসিপি এবং জামাত। আমরা আজকে এনসিপি জামাতের এই দুই দলের ভেতরে দুজনকে নিয়ে আমরা একটি জরিপ চালাচ্ছি যে কাকে মনোনয়ন দিলে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে তারা ভোটে জয়যুক্ত করতে পারে। তা আমরা আজকে সাধারণ দর্শক এবং ভোটারদের কাছে আমরা এসেছি। আপনি একটু এই ব্যাপারে কিছু বললেন তো। যেহেতু আনোয়ার ভাই হলে আমাদের জামাতের প্রার্থী, ওনারে আমরা শুরু থেকেই চিনি, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন। আর যিনি এনসিপিতে আসছেন, ওনারে আমরা তো চিনি না, উনি এখন পর্যন্ত গণসংযোগ করে নাই। আমাদের এই ফিল্ডটা ভালো ছিল আমার আনোয়ার ভাইয়ের। তো এখন যদি আনোয়ার ভাই থাকে, তাহলে আমাদের জন্য আল্লাহ রহমতের মানে ইয়াটা ক্লিয়ার, যাওয়া ওনার পাশ করার ইনশাল্লাহ ইয়াটা ক্লিয়ার থাকবে। আমাদের জামাতের যে আনোয়ার ভাই আছে, ওনাকে রাখলে সবচেয়ে ভালো হয়। আপনি কি মনে করেন? আমি এই ব্যাপারে মতামত প্রদান করব যে যদি আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ি দিনাজপুর 5 আসনে আনোয়ার ভাইকে মনোনয়ন করা হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা এই ইয়া থেকে, আমরা এই আসন থেকে আমরা তাকে জয়ের মালা প্রদান করতে পারবো ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। তো কিছু লোকের সঙ্গে আলোচনায় আমরা আসি, তাদের সাথে অভিমত দেয়। তো এই ব্যাপারে আপনি কিছু বলুন তো। আমরা দিনাজপুর 5 আসনে ফুলবাড়ি এবং পার্বতীপুর এই আনোয়ার ভাইয়ের জন্য আমরা অনেক দিন থেকে করে বেড়াচ্ছি। যাই হোক, ব্যাপক হারে আমাদের প্রায় 80% থেকে তারও বেশি হবে লোকজন জনপ্রিয়তা। আর নতুন করে হঠাৎ করে শুনতেছি যে 1 সপ্তাহ থেকে এনসিপি, কিন্তু এর মধ্যে সকল লোকের কাছে শুনতেছি যে এটা কেমন কথা, ওটা তো আমরা দেখিও নেই, চিনিও না। আর আনোয়ার ভাইয়ের জন্য আমরা তো সব রেডি করে যাচ্ছি। আর এই কথাটা, হ্যাঁ,
নিবেদিত প্রাণ। আর ইনশাল্লাহ আমাদের আনোয়ার ভাই যদি হয় তাহলে আর দিনাজপুর 5 আসনে ফুলবাড়ি এবং ফুলবাড়ি এবং পার্বতীপুরের মধ্যে ইনশাল্লাহ আমরা জনগণ অনেকটা লাভবান হব এবং শান্তিতে থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এই এলাকার সবসময় উঠে বসা করি। জনগণের যে প্রত্যাশা আশা, যে কিছুদিন আগে নতুন করে নিউজ এসেছে যে আনোয়ার ভাইকে বাদ দিয়ে অন্য কাউকে নামছে, অনেকে মন খারাপ যে আমরা যে ভোট দেওয়ার জন্য আনোয়ার ভাইকে ইচ্ছা পোষণ করেছিলাম, তাহলে অন্য কিছু তো দেওয়া হলো, আমরা কার ভোট দেবো না। অতএব আনোয়ার ভাই এখানে যোগ্য, ইনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গেছেন, সবার সাথে মোলাকাত করেছেন, সবাই আশা দিয়েছেন, দোয়া দিয়েছেন তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হবেন। এই বলে আনোয়ার ভাই এই কিশনের জন্য তিনি যোগ্য প্রার্থী, তিনি যদি থাকেন বিপুল ভোটে এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমরা এখন এই মুহূর্তে খোলাহাটি রেল স্টেশনের রাস্তা দাঁড়িয়ে আছি। এখানে আমরা অভিমত পেলাম, চলুন আমরা এর পরবর্তী স্থানে যাই। বর্তমান পার্বতীপুর রেলওয়ে জংশন পার্কে অবস্থান করছি। এখানে আমরা ভোটারদের সঙ্গে আলোচনা করব। যে জামাতের রয়েছেন যিনি, ওনাকে চেনেন? ওনার নাম কি? আর এনসিপি যিনি আছেন, আমার নাম আশিক রাজা। বলেন তো। জি, আমার নাম আশিক রাজা। জামাতে যিনি প্রার্থী রয়েছেন জনাব আলহাজ আনোয়ার হোসেন, উনাকে অর্থ পার্বতীপুর ফুলবাড়ি অঞ্চলের প্রত্যেকটা মানুষে চেনে। সেক্ষেত্রে উনার বিরোধী পক্ষে যিনি আছেন এনসিপি থেকে ডক্টর আব্দুল্লাহ আহাদ, ওনাকে গড় শতকরা যদি 100 থেকে 100 জনকে জিজ্ঞাসা করা হয়, 100 জনের মধ্যে আমার বিশ্বাস যে অন্তত 2 জন ঠিকভাবে তাকে চিনবে কি চিনবে না তার নাই কোনো আশ্বাস। আমরা জেনেছি বিভিন্ন মানুষের মুখে, এবং এছাড়া উনাকে আগে কখনো দেখি নাই। বিভিন্ন মানুষের মুখে জেনেছি যে উনি এই পার্বতীপুর ফুলবাড়ির বাসিন্দা নন, উনি মূলত বাংলা হিলি হাকিমপুরের বাসিন্দা। এছাড়া উনার এখানে কোনো লোক পরিচিতি তেমন একটা নেই। আপনি কি মনে করছেন যে জামাতের যিনি আছেন আনোয়ার হোসেন, জি, আর এনসিপির যিনি আছেন যে ডাক্তার আহাদ, এই দুজনের ভেতর তো একজনকে মনোনয়ন করতে হবে? জি, আপনি কি মনে করেন কাকে মনোনয়ন করলে ভালো হবে? আমার পরিপ্রেক্ষিতে সবসময় থাকবে জনাব আলহাজ আনোয়ার হোসেন। আর আরো কেউ বলতে চান এই বিষয়টা? কেউ বলবেন? বলেন। আপনার তো মনে করেন আনোয়ার ইসলামের যে জনসমর্থন আছে, এলসিপি তো কেউ চেনেই না, এলসিপি কেউ চেনেই না পার্বতীপুরে। আর কেউ মনে করেন 100 জনের 2 জনও চিনবে কিনা সন্দেহ আছে। কোন হিসাবে উনি এই যে প্রতিদ্বন্দ্বিতা করে আপনার বিরোধী দলের সাথে, 102 মানে 10,000 ভোট পাবে কিনা তার আসলে সন্দেহ আছে। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আরো ভোটারদের সঙ্গে আলোচনা করব। নতুন ভোটার কেউ আছেন এখানে? নতুন ভোটার, আপনি এ ব্যাপারে কিছু বলেন তো। এখানে আসলে মূলত বিষয়টা যেটা পূর্বের জন্য আমাদের বলে গেলেন যে আনোয়ার ভাই আমাদের এখানে আছে, উনি দীর্ঘদিন যাবত বিশেষ করে এই যে আমাদের যে দলটাকে ধরে রেখেছেন। আর ডাক্তার আহাদ সাহেব যেটা, উনি যে এনসিপি, আসলে আমি মনে করি যে ওনাকে আমরা আসলে এখনো চোখে দেখছি কিনা বা আসলে ওইভাবে আমরা ওনাকে চিনি না। আর এখন কর্তৃপক্ষ এটা বিবেচনা করবে যে আসলে কাকে দিলে এখানে সিটটা আমরা মানে জয়লাভ করতে পারবো। এটা আসলে কর্তৃপক্ষ এখন এটা বিবেচনা করবেন। যে এনাদের ভেতরে যে কোনো একজনকে দিলে, যৌথভাবে একজনকে আসলে ওনাদের সঙ্গে ভোট যুদ্ধে জয়লাভ করতে পারবেন। এটা আসলে হেভি ওয়েট প্রার্থী যে আপনি বললেন 2 জনের কথা, যে ধানের শীষ এবং এদিকে দাঁড়িপাল্লা, আসলে মূলত 2 জনেই হেভি ওয়েট এবং 2 জনেরই জনসমর্থন যথেষ্ট, এবং 2 জনেই দীর্ঘদিন যাবত আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ি অঞ্চলে মানে অনেক পরিচিতি মুখ একটা, এবং দীর্ঘদিন থেকেই ওনারা রাজনীতিতে সম্পৃক্ততা আছে ওনাদের। আর এবং আমার মনে হয় যে যেহেতু 2 জনেই যেহেতু ওনারা আপনার হেভি ওয়েট, সুতরাং ওনাদের ভোট যুদ্ধটা হাড্ডাহাড্ডি হবে আর কি। আমরা বর্তমান পার্বতীপুর রেল স্টেশনের পার্কে অবস্থান করছি। 13শ জাতীয় নির্বাচনের যে দিনাজপুর 5 পার্বতীপুর ফুলবাড়ি আসনে জামাত এবং এনসিপির মধ্যে সমতা হওয়ার পরে
যে একজনকে মনোনয়ন করা হবে এবং অনেক অধিকাংশ ভোটাররা বলছেন যে জামাতের একজন ভালো মনোনীত তারা করে ফেলেছেন ইতিমধ্যে, যে আনোয়ার হোসেন সাহেবকে। উনি হলে যারা বাকি স্বতন্ত্র দুজন দাঁড়িয়েছেন, এদিকে AZM রেজওয়ানুল হক সাহেব এবং SM জাকারিয়া বাচ্চু, অপরদিকে ধানের শীষে দাঁড়িয়েছেন ব্যারিস্টার কামরুজ্জামান সাহেব। এই সকলের যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভেতর দিয়ে পার্বতীপুর আসনটির একজন MP নিযুক্ত হতে পারবে, এই আশাবাদী তারা করছে। তারা যাচ্ছে যে জামাতের মধ্য দিয়ে যদি আনোয়ার হোসেনকে দেওয়া যায় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং জামাত এখানে তারা এক বিজয়ী একটা আশা করছে। দেখা যাক এখন যে তারা দল কি করে। এখন এইদিকে NCP-কে ডক্টর আহাদকে দিবেন কি না, অথবা আনোয়ার হোসেনকে জামাত থেকে দিবেন কি না, সেটা দলের ব্যাপার। আমরা সেই অপেক্ষায় থাকব। আজ এ পর্যন্তই। ইফতেখার, MK টেলিভিশন, পার্বতীপুর। প্রিয় দর্শক, আমরা দেখছি MK টেলিভিশনের উঠান বৈঠক। আজ এ পর্যন্তই। না, তার আগে একটু ইয়ে হতে হবে, শেষটা কি ফিনিশিং। প্রিয় দর্শক, দিনাজপুর 5 আসন পার্বতীপুর ফুলবাড়ি অঞ্চলের লোকজনরা কাকে নিয়ে ভাবছেন। ইতোমধ্যে আমরা জানতে পারলাম যে অধিকাংশই মানুষ জামাতের আনোয়ার হোসেনকে চাইছে এবং NCP-র প্রতিনিধি ডাক্তার আহাদকে তারা নতুনভাবে এবং তাকে ডাক্তার আহাদ তিনি এই অঞ্চলের নতুন মুখ এবং নতুন মানুষ হওয়ায় এবং যে রাজনৈতিক দলটিও নতুন, এই কারণে তারা নতুনকে তাকে অতটা প্রাধান্য না দিয়ে পুরনো এবং যে জামাতের আনোয়ার হোসেনকে তারা অধিকাংশই ভোটাররা চাইছেন। আমাদের দিনাজপুর 5 আসনের ফুলবাড়ি দিনাজপুর, আমাদের দিনাজপুর 5 আসনের ফুলবাড়ি পার্বতীপুর অঞ্চলের হেভিওয়েট কয়েকজন রয়েছেন। তার ভিতরে আমাদের স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন দুজন, MK রেজওয়ানুল হক সাহেব এবং SM জাকারিয়া বাচ্চু। এছাড়া দিনাজপুর 5 আসন পার্বতীপুর ফুলবাড়ি অঞ্চলের হেভিওয়েট কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছেন। এখানে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন দুজন, একজন হচ্ছেন AZM রেজওয়ানুল হক এবং আরেকজন দাঁড়িয়েছেন SM জাকারিয়া বাচ্চু। এছাড়াও রয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে আসছেন ব্যারিস্টার কামরুজ্জামান। তারা বলছেন যে জামাতের আনোয়ার হোসেনকে যদি তারা মনোনীত করে প্রার্থী করতে পারেন তাহলে হাড্ডাহাড্ডির লড়াই হবে এই হেভিওয়েট প্রার্থীদের সাথে। দেখা যাক তাদের দল এবং তারা কিভাবে মনোনীত হয়ে আসছেন, সেই প্রতীক্ষায় আমরা রইলাম। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো এপিসোড নিয়ে আমরা ফিরবো। আল্লাহ হাফেজ।